পালাও, বৌদি পাগল হয়ে গেছে, মারা পালাও। উফ ভাই রে, অবশেষে ভাই বাড়ি আসতে পেরেছি। মানে তোমাদের কি বলবো, মানে দিদিকে ওই পরিস্থিতি দেখে দে ভাই, মানে আমার তো নিচের মার হাতে চলে এসেছিল। মানে শুধু বাড়িতে আছে ভাই, কিছু গালাগালি দিতে পারছি না। বাবা মা ভিডিওটা দেখি, তাহলে আমি এমন গালাগালি দিতাম না, বৌদির নাচ বেরিয়ে যেত। আর আমি একটা কথা বলি দাদা, তোমাকে দাদার উদ্দেশ্যে বলছি, আজকে তোমার মেয়েকে নাচ শেখানোর কথা, সেই জায়গায় মা নাচছে, তাও কথা স্টেশনে। না ঠিকই আছে, দেখো এখানে তোমাদের দোষ দিয়ে আমার লাভ নেই। কারণ কেন বলি, ইউটিউবেও মানুষ হাসার জন্য বা হাসার ভিডিও দেখার জন্য টাকা মারতে হচ্ছে, টিভিতেও সেম টাকা মারতে হচ্ছে। সেই জায়গায় বৌদি বা দিদি আমাদের স্টেশনে স্টেশনে এন্টারটেনমেন্ট করছে, লোককে হাসাচ্ছে, এটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে। তো সেটা কিরম ভাবে ভালোবাসা আজ নিবে যায় না কি, একটা বালছাল গান করছে। এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা, অবশেষে তোমাদের ভাই নতুন আরো একটা রোজ ভিডিওতে দিল ধরা। সো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। সো দেখো আজকের ফাইনালি এই রোজ ভিডিওটা বুঝেই গেছো তোমরা কার উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে চলছে। তো আজকে ফাইনালি এই রোজ ভিডিওটা আমি আরো একবার বলছি, পার্ট 3 চলছে এটা নিয়ে। আমার সামনে আবারও কিছু মিম আছে যাদেরকে আমরা সুন্দর করে কি পিছন মারবো। আরেকটা কথা বলছি, দেখো ঘড়িতে কটা বাজে, দেখো 10:53 বাজে, 10:53। তোমার 10:53 বাজে, আর তোমরা কি করছো, আমরা সাবস্ক্রাইব করছো না। কি করছো, সাবস্ক্রাইব করো ঝটপট, এক্ষুনি করো। করেছো? বল করেছো? করেছো? ঠিক আছে, তো চলো লেটস স্টার্ট দিস ভিডিও। আরে শশা খাচ্ছি, গায়ে শক্তি বাড়বে, কারণ আমি একটু পরে ভিডিও করব। ওলে বাবালে, মানে আমার শুনতে রে বৌদি শশা খুব প্রিয়। বাবা গো, সে তুমি শশা নাও বা খাও, মানে সেটা আমাদের কিছু না। তবে আমি এটা বুঝতে পারছি যে তোমার শশা লাগবে আর কি। তা মানে শশা যখন নিচ্ছ বা খাচ্ছ, সেটাও একটু ভিডিও করে দেখাও আমাদেরকে। যারা তোমার ফলোয়ার্স আছে, তোমার সাবস্ক্রাইবার আছে, তারাও একটু মোটিভেশন করুক তোমাকে, বা তোমায় দেখে মোটিভেশন হোক যে শশা খেলে শক্তি বাড়ে। চলো দেখি তারপরে সেকেন্ড কি মিম আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, এ মানে বৌদিকে নিয়ে গিয়ে কেউ পুকুরে চোবারে। মানে ভাই আমি একটা জিনিস বলছি, সবার থেকে আলাদা এই মানে কি বলবো, ইউটিউবে বা অনলাইনে বা কি বলবো সোশ্যাল মিডিয়ায়, এটা ভাই সবার মধ্যে লেগেই আছে, সে যে কোনো উপায় হোক। মানে ভাই গায়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো, এর জন্য এর সংসার আগুন লেগে গেছে। মানে ভাই দাদা তো মানে অপরিসীম চেষ্টা করছে আগুন নেবানোর, সংসারের আগুন নেবার আগে গায়ে আগুন দিয়ে দিয়েছে। গায়ে না, সরি শাড়িতে আগুন দিয়ে দিয়েছে। আগেটা ঠিকই বলতাম, যদি গায়ে আগুন লাগিয়ে দিত, আমার দাদাটাও মুক্তি পেত রে। ভগবান, দেখো ভগবানকে ডাকলাম আর ভগবানকে নিয়েই শুরু করে দিয়েছে বৌদি। মানে বৌদিরা ভাই আলাদাই, মানে আলাদাই, কাউকে আর ছাড়ছে না। স্বর্গ থেকে ডাইরেক্ট মানে মরতে নিয়ে চলে এসছে ভগবানকে। মরতে তো ভগবান আসেই, মানে এবার কি বলবো, ফোনের মধ্যে নিয়ে চলে এসছে ভগবানকে। আজ তোমার পরীক্ষা ভগবান, তুমি পাথর না। এই যাও যাও, তোমরা দৌড়ে গিয়ে বৌদিকে ধরো। মানে ভাই ভগবানের পরীক্ষা নিচ্ছ, কত বড় সাহস ভাবো। একদম সাথে সাথে ফলাফল বার করে দিয়েছে ভগবান, একদম রেজাল্ট হাতে নাতে বৌদি পেয়ে গেছে। মানে ভগবান যদি এই ভিডিওটা দেখতো, ভগবান এইভাবে ঠিক বলতো, যদি আমার পরীক্ষা নিবি আগে দেখ তোর পরীক্ষাটা কেমন হলো, পরীক্ষা দিতে বসার আগে তুই পড়ে গেছিস। তাও এমনি ভাবে না, মানে উল্টে 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 জলে গিয়ে পড়ছে, প্রথমে উল্টে গিয়ে পড়ছে। ঠিক আছে, মানে ভাই আমার কিছু বলারই নেই। মানে আজ বাঙালি মানে যা ইচ্ছে তাই পারে বস করতে। কাকিমা, লোক সমাজে এইভাবে আর স্বপ্ন আসা তুমি দেখিও না। মানে এখন স্বপ্ন আসা দেখাবে হচ্ছে তোমার ছেলের বৌমা,
তুমি যদি এই বয়সে স্বপ্ন আসা দেখো, তোমার ছেলে বৃদ্ধাশ্রমে গিয়ে তুলে দিয়ে আসবে, পাড়ার লোক তোমার ছেলেকে গালাগালি দেবে। কিন্তু যখন পাড়ার ছেলে তোমার ছেলেকে গালাগালি দেবে, যখন তোমার ছেলে তোমার এই ভিডিওটা পাড়ার লোককে দেখাবে, তুমি ভাবতে পারছো বা তুমি বুঝতে পারছো পাড়ার লোক তোমাকে কি চোখে দেখবে? একটা স্বপ্ন দেখানোর একটা লিমিট থাকে। আমার চোখে আগুন লেগেছে রাতে, দেখে একটা গান আছে না এরকম, মানে কোনটা ভালো হচ্ছে, ওটা না আমারটা? আমাকে একটা কমেন্ট করে জানাও। আর একটা কথা বলছি, যে এইভাবে যে কাকিমা তুমি স্বপ্ন আশা বলছো, এই স্বপ্ন আশাটা আগে হচ্ছে নিজের মধ্যে একটু মানে স্মৃতিবদ্ধ করে নিজের মধ্যে একটু দমিয়ে রাখো। ঠিক বয়সের পেরোনোর পরে স্বপ্ন আশাটা এইভাবে মনের মধ্যে বেরিয়ে গেলে আবেগের সাথে সেটা লোক দেখে হাসাহাসি করবে, কেউ প্রতিভা বলে হাততালি দেবে না, বুঝলা? क्या बात है सर, क्या बात है सर। হায় হায় ল্যাবড়া, এ কি হলো? ব্যান্ডার গেই মানে ভাই আলাদাই, মানে ওর মুখটা দেখেছো, হাঁড়ির পোঁদের মতন কালি ছিল। একটা হাঁড়িকে 2 ঘন্টা পিছনে আগুন জ্বাললে যে কালিটা হবে, এক ঝলকে তো এরকম করে এরকম তুললো। আমি মানে আমার সানগ্লাসটা খুলতে পারছি না, চশমাটা খুলতে পারলাম না, ও যত ফাস্ট খুললো। মুখে একটা কালি নেই ভাই, মানে আলাদাই। এর থেকে আমার মুখে বেশি কালো, এর থেকে আমার বউ বেশি ভাই ক্রিম ফ্রিম মাখছে, এত তাড়াতাড়ি এত ফর্স হতে পারছে না। বউ আসছে না তো, না বউকে আমি ভয় পাই না, শুধু দেখলাম বউ আসছে কিনা, বউ নেই তাই ভিডিওটা বানাচ্ছি। সো গাইস, ফাইনালি ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও, কোন পার্টটা বেশি সুন্দর লাগলো, আর কি করছো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বন্ধুদেরকে বলো শেয়ার করতে, কমেন্ট করতে, আর নিজেরাও শেয়ার করো, কমেন্ট করো। আর দেখো ভিডিওটা কখন শেষ হচ্ছে, কটা বাজে এখন দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো যে 11:21, এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি। সাবস্ক্রাইব করো ভগবান, সাবস্ক্রাইব করো করো করো। मजा नहीं आ रहा है। আমার চোখে আগুন লেগেছে রাতে।